ব্লগটা আপলোড হয়ে গেলে আমার আর কোনো টেনশন থাকে না, কারণ ডেইলি আপনাদের মাঝে আমি আমার নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে পারতেছি। কিন্তু আইসা দেখি মার্কেটে সেলুন বন্ধ, তো 10-15 মিনিট বসে একটা দুধ চা খেলাম, তারপরও সেলুন খুলে নাই। আর এই হচ্ছে বর্তমান মার্কেটের অবস্থা। তো এরকম আনিস ভাইয়ের দোকান থেকে একটা চা খেয়ে কাদের ভাইয়ের দোকানের সামনে বসলাম, আর বর্তমানে সবাই বসে রয়েছে কারণ এখন দুপুরের টাইম। আর এই যে দেখুন কি আনাইছি। এখন অলমোস্ট বিকাল 4টা বাজে গেছে। বর্তমানে মার্কেটের সামনের জায়গাটা দেখেন কত সুন্দর লাগতেছে, পরিবেশটা একেবারে পরিষ্কার আকাশ। দিয়ে না কতলা হয়েছে সবাই তো বেশি গাড়া পাইছে তুমি, হ্যাঁ? আর তুমি কোথায় পাইছো দিয়ে? তুমি তো ছোট দেখ একটু অনেক পাইছো, তুমিও বালি পাইছো। ওই দিক থেকে আইতেছে, তো আমি যখন রাস্তাটা যাবো এই দিক দিয়ে যাবো, আমার সাথে দেখা হইব, দেখি এটি চিনি কিনা বা মাছ ধরবো কই থেকে জিজ্ঞেস করে দেখি। আর সকালে মনে হয় আব্বা এটি মনে হয় সারটাই দিছে। এই যে দেখুন কিছু যে জঙ্গলে আছিল আমাদের ডোবার পারে, আর এই জায়গার গাছগুলা মনে হয় নিয়া গরুরে দিয়ে দিছে কাইটটা। এই জঙ্গলে থাকলে এটির মধ্যে সাপ টাপ থাকার চান্স থাকে। রাতের বেলায় যখন আমরা আসি সাপ বা বিভিন্ন বিষাক্ত জিনিস থাকে আর কি। তো এটি রিক্স কাইটটা লাইছে, অনেক সুন্দর লাগতেছে এবং ভালো হয়েছে, পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। এই যে আর ডোবাটা দেখেন এখন কিরকম হয়ে আছে, জঙ্গল হয়ে গেছে গা ফেনা দিয়া। এই কতলা পাইছ? দেখাও দেই না কতলা পাইছ? সবাই তো বেশি গাড়া পাইছে তুমি, হ্যাঁ? আর তুমি কোথায় পাইছো দিয়ে? তোমার ছোট দেখ একটু অনেক পাইছো, তুমিও বালি পাইছো। কারণ না বেটা আমি দেখছি বেটা কষ্ট করে ধরছে না, বেটার মুখ সুখ ফেকদা লাত হয়ে গেছে গা। বিকাল আইবা? অনেক ইডি রাখিয়া গোসল দিয়ে আবার আইবা না? হায়াটে আবার আইবা। শুধু একবার ভাবুন যে ওরা কত একটা সোনালী শৈশব পার করতেছে। 3 বন্ধু একসাথে যাইতেছে আর কইতেছে এই জায়গাটা বিকালে হেসবো, আরো পোলাপান লিয়ে আইবো, আমাদের সাথে আরো গ্রুপ আছে, আমাদের ওই গ্রুপ নিয়ে এই জায়গাটা হেসবো। শুধু এই জায়গাটা হেসবো না, কইতাছে ওর আব্বা ওই জায়গার মধ্যে আছে, এরা হেত আল বাইতাছে। তো এখন বাড়িতে গিয়া দুপুরের খাওয়া দাওয়া কইরা তারপরে আবার আইবো সবগুলা, সব গিয়া এসে ওই হেত যে আল বাইতাছে ওদের হেত কেন গিয়ে আবার মাছ ধরবো। আর একটা মোরের পুতলা লিয়া সেটা ওদের সাথে দেখছেন 3টার সাথে কথা কই বেলা একটা সাদা গঞ্জি পরা মোরের পুতলা লিয়া ও একলা একলা যাইতেছে এদিকে। ওই হ্যাঁ মনে হয় সকাল থেকে এই খবর বা নিউজটা পাইছে না যে আজকে আলবাইবো বন্ধের মাঝে। আর যে 7টা পোলাপান গেছে এদিকে এই সবাই আতায় গেছে গায়ে হেত, বগাও মাছ খেয়ে গেছে গায়ে হেতের মাঝে, এতক্ষণে গেছে 7টা গ্যাসের এই যে আতানি শুরু করে দিচ্ছে প্যাকের মধ্যে। এখন প্যাকের মধ্যে আতায় কি পাইব? যদিও 1-2টা মাছ হয়তো বা মাটির নিচ থেকে যদি আবার উড়ে এটিরে পাইব। আর বগা যে জায়গার মধ্যে 200-250 বগা মাছ খাইছে এদের দিকে মানুষে আতায় ধরার পরে 20-25টা মানুষে পোলাপানে আতায় ধরছে, এরপরে আবার 200-250 বগা মাছ খাইছে, একবারে সাইকেল আইছে এই জায়গার মধ্যে। এবং 7টায় গেছে কি পাইবো আতায়া? যদিও পাইলে না 6-7টা মাছই পাইব, এর বেশি কি পাইব? বগা যে জায়গার মধ্যে 200-250, 1-2টা বগা হইলে একটা বিষয় আছে, 200-250 বগা একটা ক্ষেতের মধ্যে যদি এটার মধ্যে কি আর কোনো কিছু থাকবো গাইস? বুঝছেন একবার বিষয়টা? হাঁটতে হাঁটতে পিছন দিক দিয়া এই প্যাকেট সিটা উঠে, এই জন্য ফ্যানটা বলা দিয়া লইলাম। আর রাস্তার অবস্থা ভালো না, বৃষ্টি হওয়ার পরে তো গাছ থেকে সিটকা উঠে আর কি জুতার সাথে। ফাইনালি গাইস এখন আছি রাস্তায়, আর রাস্তায় আসার পরে দেখেন কিরকম পরিবেশ, একেবারে মন এবং চোখ জোড়ায় যাওয়ার মতো পরিবেশ। আর এইদিকে দেখেন প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখেন, সবুজ শ্যামল, শুধু সবুজ আর সবুজ, চতুর্দিকে সবুজ আর সবুজ।
গাইস, পেটের বুকে হাঁটতে হাঁটতে এখন মাথা ঘুরাইতেছে। মাথার এই বাম সাইডটা পিন করতেছে, হালকা গাইদা ধরে রাখছে। মনে হইতাছে আরো ঘুমাই যাইগে। সারা রাত ঘুমাইছি, অর্ধেক দিন ঘুমাইছি, তারপরও কেমন জানি মনে হইতেছে ঘুম ক্লিয়ার হয়েছে না। মাথাটা ধরে রয়েছে, পিছনের অংশ সাইড। এখন মনে হইতেছে পেটের বুকেই সবগুলা সমস্যা দেখা দিতেছে আর কি। এখন ফাইনালি দেখতে দেখতে মিজান মার্কেটের সামনে চলে আসলাম। এই হচ্ছে বর্তমান পরিবেশ মার্কেটের পিছনের। এর মধ্যে কাতির ভাইয়ের দোকান বন্ধ, আনিস ভাইয়ের দোকানও বন্ধ। ফাইনালি ব্লগটা আপলোড দেওয়া কমপ্লিট। আর এখন বাজে দুপুর 2টা 10। পেটের বুকে মাথা সেই পরিমাণে ঘুরাইতেছে, পিং করে আছে। আর মার্কেটের অবস্থা দেখেন বর্তমানে। এই যে সেন্টু কাকা খাট বসাইতেছে, আর 2টা লোক ওইদিকে কাঠ বাড়াল করতেছে। আর সব বন্ধ, শুধু আমাদের কারখানা খোলা। আর এই জায়গার মধ্যে কাঠ রোদ দেওয়ার জন্য, শুকানোর জন্য রাখছে। তো আমি এখন যাই আমার শ্বশুর বাড়িতে, গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে আবার মার্কেটে চলে আসি। বর্তমানে মার্কেটের সামনের জায়গাটা দেখেন কত সুন্দর লাগতেছে, পরিবেশটা একেবারে পরিষ্কার আকাশ। বৃষ্টি হওয়ার পরে এখনো হালকা হালকা বৃষ্টি কুয়াশার মতো পড়তেছে। গাইস, আজকে প্রায় 3-4 দিন যাবত আমি গুরুস্থানে যাইতে পারতেছি না, আমার ছেলের খবরটা দেখতে পারতেছি না। তো এখন ভাবলাম যে দুপুরের খাবার দাবারটা শেষ করে গুরুস্থানের দিকে রওনা দিব। ফাইনালি গাইস, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন বসলাম। আর এই জায়গার মধ্যে ওয়াইফাইটা নেট নাই। এখন দুপুরের টাইম, আর এই যে দেখুন কি আনাইছি, ফুচকা আনাইছি। ফুচকা এটার ভিতরে আবার এই টক। আর এই জায়গার মধ্যে প্লেটগুলো এখনো এখানে আছে, খাবার দাবারের প্লেট। আর 20 টাকার ফুচকা দেখেন কতগুলা দিছে। আর এখন ফুচকাগুলা প্লেটের মধ্যে ডাইলা নিলাম, আর টকটা মিক্স করে নিছি এই জায়গার মধ্যে। দেখে জিবলার মধ্যে পানি আয় পড়তেছে। এখন অলমোস্ট বিকাল 4টা বাজে গেছে। তো এখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেলাম রাস্তায়। তো এখন যাব মিজান মার্কেটে। তো মার্কেটে গিয়ে দেখি আনিস ভাইয়ের চার দোকান আর কাদির ভাইয়ের মুদির দোকান খুলছে কিনা। আর দেখেন বর্তমানে রাস্তার অবস্থা একেবারে নীরব এবং খালি। এখন মার্কেটের সামনে বসলাম, আনিস ভাইয়ের দোকান থেকে একটা চা খেয়ে কাদির ভাইয়ের দোকানের সামনে বসলাম। আর বর্তমানে সবাই বসে রয়েছে, কারেন্ট নাই। দেখতেই পারতেছেন পরিবেশ এইরকম। তো এখন এই জায়গার মধ্যে বৈশা বৈশা ভাবতেছি যে ঝিলন মার্কেট গিয়া সেলুন থেকে চুল আর দাড়িটি তো অনেক বড় হয়ে গেছে, এটি শেপটা আর চুলটা কইরা আসি, দাড়িগুলা বাড়ি টাড়ি দিয়া ছোট কইরা আসি। তো কি বলেন আপনারা? তো অবসর যখন বসে রয়েছি তো যাই জিলন মার্কেট গিয়া একটু সাইডটা সাইডটা আই। জিলন মার্কেট আসলাম তো ঠিক আছে, কিন্তু আইসা দেখি মার্কেটে সেলুন বন্ধ। তো 10-15 মিনিট বসে একটা দুধ চা খেলাম, তারপরও সেলুন খুলে নাই। আর এই হচ্ছে বর্তমান মার্কেটের অবস্থা এইরকম। তো এখন আবার আমাদের মিজান মার্কেটের দিকেই চলে যাই, কালকে আসবো। এত কষ্ট করে মার্কেটে এত দূর হাইটা গেলাম, আবার হাইটা ফেরত যাইতেছি আমাদের মিজান মার্কেটে, অযথা কোনো লাভ হইল না। তার চেয়ে ভালো এখানে বসে আসছিলাম, এটাই ভালো আছেন, বসে বসে হাওয়া বাতাস খাইতেছিলাম, এটাই মনে হয় ভালো আছিল। আর একজন মুরব্বী, ওনার বয়সটা প্রায় 100-এর উপরে চলে গেছে, এখনো উনি জমি হাল চাষ করে ওনার দায়িত্বে আর কি। শরীরটা ভালো হয়? হ্যাঁ, শরীরটা ভালো নেই? মার্কেটে যাইতেছেন? আচ্ছা আচ্ছা। তো ওনার বয়স বললাম তো 100-এর উপরে চলে গেছে। উনি বলতেছে এখন চোখে দেখে না, এতদিন চোখে দেখতো, এখন হয়তো বা মনে হয় জাপস হয়ে গেছে চোখ, লাড়ি দিয়া টুইকা টুইকা আস্তে আস্তে যাইতেছে আর কি। এই যে গিটটা গাইস করতেছে অনেক সুন্দর হইব, কাজটা যখন সম্পূর্ণ ক্লিয়ার হইব, শেষ হইব, তখন অনেক সুন্দর লাগবে আস্তর করলে, টাইলস লাগাইলে উপরে। এখন শুধু রাস্তার দৃশ্যটা দেখেন, শুধু একটু নজারা দেখেন, এইদিকে কত সুন্দর না? এই যে পুরো পরিবেশটা দেখেন কত সুন্দর, একদম সিম্পল একটা পরিবেশ, নিরিবিলি, কোনো সাউন্ড শব্দ নাই। এই যে চতুর্দিকে একেবারে সবুজ প্রাকৃতিক এবং নিরিবিলি রাস্তা, এখন পরিষ্কার বৃষ্টি হওয়ার পরে।
তো এখন বিকাল প্রায় 5টার উপরে বাইজে গেছে। তো মার্কেটে গিয়া কদ্দুর আড্ডা উড্ডা দেই বইসা। তো তারপরে দেখি কি করা যায়। হয়ে যাও, হ্যাঁ হয়ে যাও। ময়লা দিয়ে সারা শরীর ভরা লাইছে। ওই যে আরেকটা বাঁশ লিয়ে হার রয়েছে, লাড়ি লিয়ে আইতেছে আরেকটা। লাড়ি দেখি করবা কারে কি করছে? যাও দূর 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 দূর। তো মার্কেটে আইসা কারখানার মধ্যে একটু কাজ ছিল, কাজটা শেষ করলাম। কইরা এখন আনিস ভাইয়ের দোকানে বসে একটা রং চা খাইলাম। আর এখন এই জায়গার মধ্যে এরকম পরিবেশ, কারেন্ট নাই। তো ব্লগ আপলোড দিয়ে দিছি, কোনো সমস্যা নাই, আজকের জন্য আর পেরেশানি নাই। তো ব্লগটা আপলোড হয়ে গেলে আমার আর কোনো টেনশন থাকে না, কারণ ডেইলি আপনাদের মাঝে আমি আমার নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে পারতেছি। তো আর কোনো টেনশন থাকে না আর কি, ডেইলি ব্লগ সময় মতো আপনাদের কাছে পৌঁছায় যাইব। আর এখন আবার ফিনি 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 ফোড়া পড়তেছে, বৃষ্টির ছোটো ছোটো বৃষ্টির ফোড়া পড়তেছে, এই যে দেখা যাইতেছে। তো হঠাৎ করে রোদ উঠে, আবার হঠাৎ করে বৃষ্টি নেমে জায়গা, এখন ওয়েদার হচ্ছে এইরকম। গাইস দেখুন, বর্তমানে বৃষ্টি পড়তেছে আর আকাশের ওইদিকে রোদ আছে, দেখছেন? তো ছোটবেলায় আমরা এটারে বলতাম শিয়ালের বিয়ে হইতেছে। আকাশে রোদ আছে, তার মধ্যে বৃষ্টি পড়তেছে। এই হচ্ছে বর্তমান ওয়েদার, যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে। A few moments later. ফাইনালি গাইস এখন বাড়িতে আইসা পড়ছি, এখন বাজে রাত 10টা। তো আই হোপ আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।